ইনশাল্লাহ আমার উপরে ভরসা রাখুন, আমি বাংলাদেশ দলকে একদিন বিশ্বকাপে নিয়ে যাব। সেই সময়টা আর বেশি দূরে নয়। হংকংয়ের বিপক্ষে 1-1 গোল ড্র করে উপস্থাপক করা প্রশ্নের জবাবে একই বলেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী, যা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন উপস্থাপক। দর্শক, ম্যাচের ৭৩তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হন ফাহমুদুল ইসলাম। তবে ফাহমুদুল ইসলাম গোল করলে হয়তো বাংলাদেশ 2-1 ব্যবধানে জয় পেত। এএফসি এশিয়া কাপের কোয়ালিফাই তৃতীয় রাউন্ডের সি গ্রুপের হংকংয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। তবে অন্য ম্যাচের মতো এই ম্যাচেও ছিল অনেক নাটকীয়তা। তবে ম্যাচের ৭০তম মিনিটে 10 জন খেলোয়াড় হিসেবে পরিণত হয় হংকং। এরপর ম্যাচের 10 মিনিটে সমতায় ফিরে বাংলাদেশ। ফাহিমের পরিবর্তনে মাঠে নামেন ফাহমুদুল ইসলাম। বদলি খেলোয়াড় ফয়সালের দুর্দান্ত বল বানিয়ে ফাহমুদুলের কাছে পাঠান। এরপর ফাহমুদুল ইসলাম নিজের দক্ষতা দিয়ে মাথায় হেড করে রাকিবুল ইসলামের কাছে পাঠান। রাকিবুল ইসলাম নিজের দক্ষতা দিয়ে নিখুঁতভাবে বল জালে জড়ান। এরপর সেখানে বাংলাদেশ প্রথম গোলটি পায়। এরপর 90 মিনিটে খেলা শেষ হয়ে অতিরিক্ত আরও 6 মিনিট বাড়ানো হয়। তবে সেখানে দুই দলে আর কোনো গোল করতে পারেনি। সে কারণে বাংলাদেশ 1-1 সমতায় গোল ড্র হয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ ফুটবলকে আমি একদিন বিশ্বকাপে নিয়ে যাব, আমার উপরে ভরসা রাখুন।